জি, দাঁড়ানো সকল ভাইরা মেহেরবানি করে বসে পড়ুন, মেহেরবানি করে বসে পড়ুন, কেউ দাঁড়িয়ে থাকবে না ভাই। শীতের দিনে চেপে চেপে বসেছেন, শীত কম লাগবে, মহব্বত বেশি হবে ইনশাআল্লাহ বলেন। শুধু সকলে পকেটগুলো সাবধান রাখবেন। সারা বাংলাদেশের এমন অনেক মাহফিলে বয়ান শেষ, মোনাজাত হয়ে গেছে, মাইকে অ্যানাউন্স শুরু হয়ে গেছে, হুজুর মোবাইল নাই। কিরকম হয় নাই? অনেক জায়গাতে হয়েছে। আমি আমার জীবনে মসজিদ থেকে যে কত জোড়া জুতা হারিয়েছি তার কোনো হিসাব নাই। এটা বড় দুঃখজনক ব্যাপার আমাদের দেশে। জুতাটাও নিরাপদ না, এটাও চুরি নিয়ে যায়, ঠিক কিনা ভাই? হ্যাঁ, মেহেরবানি করে এই যে যুবকেরা দাঁড়িয়ে আছেন পেছনে, এই আমার বরাবর যুবকেরা, আপনারা পরিবেশ সুন্দর রাখবেন। আপনারা মোটামুটি অনেক লম্বা সময় ধরে আমার সাথে যোগাযোগ করে এই মাহফিলে আমাকে দাওয়াত করে এনেছেন। আমি যদি আপনাদের মেহমান হয়ে থাকি, মেহমান মনে করেন, তাহলে অবশ্যই এতটুকু সম্মান রক্ষা করতে হবে। এমন কোনো আচরণ এখানে করা যাবে না যাতে করে আমি কথা বলার আগ্রহ হারিয়ে ফেলি। কথা অনেক লম্বা সময় বলার করার আগ্রহ থাকলেও অনেক ক্ষেত্রে বলা যায় না, কয়েকটা কারণ থাকে। ইউটিউবে আমার অসংখ্য বয়ান আছে, সেটা বয়ান দেখে যদি কেউ উদ্বুদ্ধ হয়ে বলেন যে হুজুর ওই রকম একটা বয়ান দেন, এটা মন চাইলে আমি পারবো না। স্থান, কাল, পাত্রভেদ, সিচুয়েশন, শারীরিক মানসিক অবস্থা, শ্রোতাদের কোয়ালিটি হরেক রকম থাকে। পল্টন ময়দানের বক্তব্য কি আর এখানে চলবে? আর এখানকার কথা কি পল্টনে চলবে? চলবে না, সিচুয়েশন বুঝতে হয়। এই জন্য আমি অনুরোধ জানাবো, অন্তত পক্ষে আপনাদের আন্তরিকতা কামনা করছি। একেবারে সারি এই ওজোর ছাড়া কেউ উঠে দাঁড়াবেন না, এদিক সেদিক তাকাবেন না। এখানে হাজার হাজার মানুষ, পেছন দিক থেকে একটা লোক যদি উঠে যায়, আরেকজন ব্যক্তিকে শয়তানে ওয়াসওয়াসা দেবে, চলো বাহির থেকে একটু বিড়ি টেনে আসি। এই পরিবেশটা নষ্ট করবেন না। আমি কতক্ষণ কথা বলবো সুনির্ধারিত কোনো টাইম নাই। যতক্ষণ আমার কথা বলার আগ্রহ থাকে, আল্লাহ আমাকে বলার তৌফিক দান করে না, আমি ততক্ষণ বলবো। কিন্তু অবশ্যই সেটা লম্বা কথা নয়, এত দীর্ঘ কথা নয় যে আপনারা পয়েন্টও হারিয়ে ফেলবেন, কথাও মনে থাকবে না। নাতি দীর্ঘ কথা আমরা বলতে পারবো না। বেশি লম্বা লম্বা ওয়াজ তারা করে যারা ওয়াজে বসে ফাউল কথা বেশি বলে। আমি যে কথাটা বলছি দায়িত্ব নিয়ে বলছি, রেকর্ড হচ্ছে, আপনারা মিলাই নেবেন। বাংলাদেশের ওয়াজের প্যান্ডেল লম্বা ওয়াজ তারা করে যাদের ওয়াজ 2 ঘন্টা শুনে আপনি 10 মিনিটের হেদায়েত পাবেন না। দেখবেন যে সিনেমার নায়ক নায়িকার গল্প বলতেছে, কত বিদেশে গিয়ে কি করছে সেই গল্প বলতেছে, রাস্তাঘাটে ডাস্টবিনে পড়ে কি হয়েছে সেগুলো বলতেছে। সিনেমার নায়ক নায়িকার সব নাম বলছে, সাহাবীর নাম বলে না একটা। বাস্তবতা আছে না নাই? একটু হানা বলতে হবে, বাস্তবতা আছে না নাই? অহেতুক কথা বেশি বলে, তারাই গাল গল্প করে লম্বা সময় কাটায়। লোকেরা বলে দারুণ ওয়াজ হয়েছে আজকে, সে ওয়াজ হয়েছে। এগুলো ওয়াজ না, এগুলো আওয়াজ। এগুলা কি? আওয়াজ। আমরা আজকে আওয়াজ হবে না, এখানে ওয়াজ হবে ইনশাআল্লাহ। এখানে তাফসীর হবে ইনশাআল্লাহ। তাফসীর শোনার আগ্রহ আছে ভাই? কার কার আছে হাত দেখি এবার। তাফসীর শোনার আগ্রহ আছে তো? এতটুকু ধৈর্য আছে সকলের? আল্লাহ যেন সকলকে কবুল করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون وقال النبي صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبতের সাথে জবান ছেড়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই বক্সগুলো বাজে না বক্সের যে পরিমাণ আওয়াজ হওয়া দরকার ওইভাবে আওয়াজ কাভার দিচ্ছে না মোহাম্মদ লা ইলাহা ভাই ভিতরে আওয়াজ যে পরিমাণ পর্যাপ্ত থাকা দরকার ওইভাবে আছে ভিতরে বক্সে তো লাইন থাকতে হবে আওয়াজ থাকবে স্পষ্ট একদম বক্সে লাইনই নাই নাউজুবিল্লাহ ভলিউম বাড়ান বক্সে ভলিউম বাড়ান বক্সে আওয়াজ দেন পর্যাপ্ত সাউন্ড হলে পরে সিগন্যাল দিবেন যে ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো ছিলাম বয়ান শেষে আগে থেকে ব্যবস্থা তো পাঠাইছি যে কেন ব্যবস্থা রাখবেন আগে থেকে হুজুর তো আগে বলে দিয়েছেন হ্যাঁ ছোট ভাই একটু চেষ্টা করো আচ্ছা একটু চেষ্টা করুক একটু রাগ হয়ে গেছে আর কি যাই হোক একটু সবর করি আমরা ইনশাআল্লাহ চেষ্টা করুক মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু চেষ্টা করে যাও যতদূর হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই আমার দিকে দিও না এই বক্সে আমার দিকে দিছে নাকি এই কি চালাক দেখছেন আমি ভুল ধরে দেখে আমাকে উঠাই দিয়েছে জানে পাবলিক তো কিছু বলবে না এ চালাকি করলে হবে না আমার জন্য তো ছোট দুটো বক্স আছে চলবে এটাকে একটু আওয়াজ দিলে বাস খালাস শ্রোতারা যদি প্রপারলি আলোচনা না শুনতে পারে
তাহলে তারা অন্যদিকে মন ডাইভার্ট হয়ে যাবে। এটা আমি চেহারা দিকে বুঝতে পারবো যে তারা কথা বুঝতে পারতেছে না, তখন আমার মেন্টালি প্রেশার করবে, আমি কথা বলার আগ্রহ হারিয়ে ফেলবো। এখানে অনেকগুলো ইস্যু আছে। এই জন্য ভাই, যে সমস্ত ভাইরা বক্সের সামনে দাঁড়ায় আছেন, আপনারা বক্সকে ছেড়ে দেন। এতগুলো মানুষ যদি বক্সের সামনে দাঁড়ান, তাহলে আলোচনা কি হবে? ভাই ভাই প্লিজ, এই যে দাঁড়িয়ে থাকবে না কেউ, বসেন, যান বসেন। বক্স শ্রোতাদের ছেড়ে দেন, বক্সটা হালকা অ্যাঙ্গেল করে দেন, এইভাবে অ্যাঙ্গেল করেন, একটু এদিকে দেন, অ্যাঙ্গেল হয় না, শুধু হয়ে গেছে, অ্যাঙ্গেল করেন। হ্যাঁ বাস, হ্যাঁ এটা অ্যাঙ্গেল আছে। বক্সের সামনে কেউ বসবেন না, বক্স শ্রোতাদের জন্য ফ্রি করে দেন। আগের চেয়ে একটু ভালো হয়েছে না? হ্যাঁ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই একটু মহব্বতে জিকির করেন, আরো ভালো হয়েছে ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নওগাঁ জেলার অন্তর্গত বদলগাছি, জামালগঞ্জ, চাপাডাল তাফসীর কোরআন ও ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন টুকু, বিশিষ্ট ব্যবসায়ী, জামালগঞ্জ বাজার, আক্কেলপুর, জয়পুর হাট। আল্লাহ তাআলা মুহতারামের নেক হায়াত দারাজ করুন। আজকে তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ডাক্তার মফিউর রহমান, সহযোগী অধ্যাপক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ঈমানদার, পরহেজগার, মুত্তাকী মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? কারা কারা খুশি? হাত দেখি আমি। খুশি কারা কারা? এটা কি মন থেকে খুশি? একটু জোর আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। প্রিয় ভাইরা, আমি প্রথমত স্যালেন্ডার করছি, আমার মধ্যে এই ইলম নাই, ওই যোগ্যতা নাই যে হাজার হাজার মানুষদেরকে আমি কথার জাদু দিয়ে, এমন কোন মন্ত্র আমার জানা নাই যে আপনাকে জোর করে এখানে আটকায় রাখবো, বসায় রাখবো ঘন্টার পর ঘন্টা। আমি একজন দায়ী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আপনার কান পর্যন্ত কোরআন সুন্নাহর বাণীগুলো পৌঁছে দেওয়া। এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব। এই দায়িত্ব আল্লাহ আমার উপর অর্পণ করেছেন। জোর করে ওয়াজ শোনানোর দায়িত্ব আল্লাহ পাক আমাকে দেননি। যেমন বাহির অনেক ভাইরা এখনো ঘোরাফেরা করছেন, আমি কি মন চাইলে জোর করে বসাতে পারবো? ভাই সবাই জুড়ে বলেন, আমি এটা পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাল ইউবাল্লিগুশ শাহিদুল গায়িবা, প্রতিটা উপস্থিত সাহাবী যেন আমার বক্তব্য অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয়।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা অপরের কাছে পৌঁছে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখিয়ে যাওয়া সেই আমানতগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছি। আপনারাও রাতের ঘুমকে পেছনে ফেলে বড় কষ্ট করে আপনারা এসেছেন কোরআনের ময়দানে কিছু দিয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা ভাই? বাজারে অনেক মানুষই আসে, সকলে ব্যাগ ভর্তি বাজার নিয়ে ফিরতে পারে না। অনেকে অল্প সময়ের মধ্যে অনেক কিছু নিয়ে যেতে পারে, অনেকে সারাদিন ঘুরেও তেমন কিছু কিনতে পারে না। এখানে যারা এসেছেন প্রত্যেকেই নিয়ত করবেন, আজকে আমরা কোরআন শুনতে বসেছি, এখানে কোনো গল্প শুনতে বসি নাই, ইনশাআল্লাহ বলেন। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আমাদের বলতে কোনো দ্বিধা নেই, আমাদের কষ্টও লাগে মাঝে মাঝে। নাম দেওয়া হয় তাফসীর মাহফিল, কিন্তু তাফসীরে সেখানে কিছুই হয় না। আজগবি কিচ্ছা, আজগবি গল্প, অনর্থ কথাবার্তা, হিংসা বিদ্বেষ, এগুলা দিয়ে কোরআনের ময়দানটা ভরে ফেলা হয়েছে অনেক ক্ষেত্রে। যার দরুন কোরআনে কারীমের মাহফিলে যে শান ছিল, রৌনক ছিল, সেটা অনেকাংশে আমরা হারিয়ে ফেলেছি। আমার অনেক মা বোনেরা বয়ান শুনতে আসেন, মা বোনরাও তেমন কোনো খোরাক পান না। আচ্ছা, আমরা কি আজকে খোরাক ছাড়া যেতে চাই না খোরাক নিয়ে যেতে চাই? সবাই একটু জোরে বলেন। একটি ক্লাসের মধ্যে ক্লাসের শিক্ষক যখন ক্লাস করান, পেছনের ছাত্রটা পর্যন্ত যদি অ্যাক্টিভ থাকে, উস্তাদের সাথে আই কন্টাক্ট থাকে, যদি ক্লাসের মধ্যে সে প্রেজেন্টেশনটা উস্তাদকে বোঝাতে পারে, তাহলে প্রথম সারির ছাত্ররা যেরকম বুঝতে পারে, একেবারে লাস্ট বেঞ্চের ছাত্রটাও অনুরূপ বুঝতে পারে। কোরআনে কারীমের তাফসীর মাহফিল হচ্ছে এক একটা ক্লাস। ওলামারা হচ্ছেন নবীগণের ওয়ারিস, তারা কোরআন থেকে আপনাদের বক্তব্য শোনাবে, হাদিস থেকে শোনাবে। এই বক্তব্যগুলো আপনি মনোযোগ সহকারে কতটুকু শুনতে পেরেছেন তার উপর নির্ভর করবে আপনার বোঝা কিংবা না বোঝা। মনে রাখবেন, আপনি একটা টিউবওয়েলের কাছে গেলেন, এরকম একটা বোতল নিয়ে গিয়েছেন, জগ নিয়ে গিয়েছেন, পাত্র নিয়ে গেছেন, কলস নিয়ে গেছেন, যা কিছু নিয়ে গেছেন। কলস থেকে, কলসের মধ্যে পানি আপনি ভরে নেবেন, টেপ থেকে পানি ঝরছে, টিউবওয়েল থেকে পানি ঝরছে, নলকূপ থেকে পানি ঘুরছে। আপনি যদি বরাবর এটাকে ধরতে না পারেন, তাহলে কিন্তু পানি হাজারো ঝরলেও আপনার কাঙ্ক্ষিত মানের পানি আপনি পাবেন না, ঠিক কিনা ভাই? বক্তা যখন কথা বলবে তার দিকে গভীর মনোযোগ সহকারে শুনতে হবে, অত্যন্ত আদবের সাথে। কারণ বক্তা কথা বলবে আল্লাহর কোরআন থেকে। আল্লাহর কোরআনের চাইতে দামি কথা কি পৃথিবীতে কারো আছে নাকি ভাই? আপনারা নিশ্চয়ই দেখেছেন, এটা আমাদের দেশে যখন বড় কোনো ব্যক্তি কথাবার্তা বলেন, যেমন রাষ্ট্রপতি কথাবার্তা বলেন, প্রাইম মিনিস্টার কথাবার্তা বলেন, এমপি মন্ত্রীর কথাবার্তা বলেন, তখন লোকেরা সামনের সারিতে যারা বসে থাকেন পিং পতং নীরবতার সাথে অপলোক নেত্রে তার দিকে তাকিয়ে থাকেন, ঠিক কিনা বলেন? আদবের যেন ঘাটতি না হয়। প্রশ্ন হলো, যদি একজন প্রাইম মিনিস্টারের বক্তব্য যদি মানুষ এতটা শ্রদ্ধা নিয়ে শোনে, যদি একটা এমপি মন্ত্রীর কথা মানুষ এতটা গভীর মনোযোগ সহকারে শুনতে পারে, আল্লাহর কালাম, যে কালামের ওজন এত বেশি, আল্লাহ সূরা হাশরে বলেছেন যে তোমাদের কাছে মনে হতে পারে এটা কাগজের তৈরি একটা কিতাব, কিন্তু এর ওজনটা কত। এর এক একটা হরফ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বসে থাকতেন, ওহির ভারে হুজুর একেবারে দেয়ালে পিঠ লাগিয়ে ফেলতেন। এর এক একটা আয়াত যখন নাজিল হতো, রাসূলের চেহারা রক্তিম বর্ণ লাল হয়ে যেত। দাঁড়ানো থাকলে রাসূল বসে পড়তেন। বিদায় হজের ভাষণের সময় ছোট্ট একটা আয়াত কারিমা নাজিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আয়াতের ভারে রাসূল যে উটের উপর সওয়ার ছিলেন, উটের পা পাথরীয় জমিন থেকে আধা ফুট পর্যন্ত দেবে গিয়েছে। আরো জোরে করে সুবহানাল্লাহ। সেই কোরআনটাকে হালকা মনে করার কোনো সুযোগ আছে ভাই? ঠান্ডা গরম এটাকে অবজ্ঞা করার, তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই। কোরআন মাজিদ সম্পর্কে আল্লাহ পাক নিজে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ওয়া কানাল ইনসানু জাহুলা। আল্লাহ বলছেন, ইন্না আরাদানাল আমানাতা, নিশ্চয় আমি এই আমানতটাকে পেশ করেছিলাম, আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, পাহাড়ের উপর পেশ করেছিলাম,
আসমানের উপর পেশ করেছিলাম, জমিনের উপর পেশ করেছিলাম, তার উপর নাজিল করার জন্য যে জমিন, তোর উপর আমি কোরআন নাজিল করব। আসমানকে বলেছে আসমান তোমার উপর কোরআন নাজিল করব। পাহাড়ের উপর বলেছে পাহাড় তোমার উপর নাজিল হবে। ফাআবাইনা আইয়াহমিলনাহা, আমার কালামের ওজন বরদাস্ত করতে অস্বীকার করেছে পাহাড়, অস্বীকার করেছে জমিন, অস্বীকার করেছে আসমান। ওই এত ওজনদার কিতাব মানুষ বহন করেছে। নবীকে আল্লাহ পাক সূরা হাসর ডেকে বলেছেন, ও আমার হাবিব, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি কোরআনকে নাজিল করতাম পাহাড়ের উপরে, আপনি দেখতে পেতেন পাহাড় আমার কোরআনের ভার বরদাস্ত করতে না পেরে আমি আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত ওজনদার একটা কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত ওয়েটপূর্ণ একটা কিতাব, আমরা এটাকে হালকা বানিয়ে ফেলেছি। পৃথিবীর মধ্যে একমাত্র কিতাব যে কিতাব নিয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারেন বিশ্ববাসীকে। এই পৃথিবীতে বর্তমান ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে যত প্রকার কিতাব আছে, তাওরাত আছে, জাবুর আছে, ইনজিল আছে, ত্রিপিটক আছে, এরপরে আমরা ভারতবর্ষে হিন্দুদের কাছে, তাদের কাছে কত প্রকারের ধর্মীয় গ্রন্থ আছে। মহাভারত আছে, আছে না ভাই? গীতা আছে, রামায়ণ আছে, কত কিছু আছে। সব কিছু নিয়ে বিশ্ববাসীর সামনে কোন ধর্মাবলম্বী, কোন ধর্মগুলো চ্যালেঞ্জ করতে পারবে না। একমাত্র কোরআন দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করা যায়। আল্লাহু আকবার বলেন। এত দামি একটা কিতাব কলিজার মধ্যে পাওয়ার পরেও লোকেরা দাম দিতে চায় না, মূল্যায়ন করতে চায় না, মনে করে এটা জঙ্গিবাদের বই। বিশেষ করে স্বৈরাচারীর আমলে কোরআন পড়াটাকেও এক প্রকারের অপরাধ হিসেবে সাব্যস্ত করা হতো। এই যে রমজান মাসে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়ার অপরাধে গত রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এই রমজানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সান্নিধ্যে আসতেন। নাজিলকৃত কিতাবের পূর্বাংশ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে শোনাতেন, আল্লাহর নবী নাজিলকৃত পুরো অংশটা জিবরাইলকে শোনাতেন। জোরে বলুন আল্লাহু আকবার। এইজন্য রমজানে তেলাওয়াতের বিশেষ একটা ফজিলত আছে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আমাদের সন্তানেরা, আমাদের ভাইরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমজান মাসে কোরআন তেলাওয়াত করার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছাত্রদেরকে শোকজ করেছিল। কেন? ইউনিভার্সিটিতে কোরআন পড়া হয়েছে। গণ অভ্যুত্থানে দেশ স্বাধীন হওয়ার পরে তার প্রতিশোধটা ছাত্ররা অত্যন্ত ভদ্রভাবে ভাষায় নিয়েছে। নিশ্চয়ই সেই দৃশ্য আপনারা দেখেছেন। দেশ স্বাধীন হওয়ার পরে বিশ্ববিদ্যালয় ভিসি মহোদয়ের রুমে ছাত্ররা গিয়েছে। বিশ্ববিদ্যালয় সেই ভিসি, যেই ভিসি বাচ্চাদেরকে কোরআন পড়তে দেয় নাই, কোরআন পড়ার কারণে শোকজ করেছিল, কারণ দর্শাতে বলেছিল, তার রুমে ঢুকে তার পাশে বসে তাকে সসম্মানে তার আসরে বসেই রেখে ছাত্ররা চতুর্পাশে দাঁড়িয়ে তার কোরআন তেলাওয়াত করে করে শুনিয়েছে। আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন, তিলকাল আইয়ামু নুদাভিলুহা বাইনান নাস, এই দিবসের পরিবর্তন এটা আল্লাহর হাতে। আজকেই শেষ নয়, আগামীকালও আছে। এই দিন নয়, আরো দিন আছে। এক মাঘে শীত যায় না কথায় প্রচলিত আছে। জালেমরা মনে করেছিল আমাদের ক্ষমতা কে নেয়। কথা বলেন, আমাদের পাশে আছে মোদি, টিকায় রাখবে আমাদের গদি। এটাই তারা মনে করেছিল। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মোদি গদি টিকাতে পেরেছে? গদি টিকাবার মালিক কে? আর জোর আওয়াজে বলুন। নিশ্চয়ই মহান রব, ক্ষমতা দেওয়ার মালিক তিনি, ছিনিয়েও নেওয়ার মালিক। এই কথাটা মানুষ ভুলে যায়, যার দরুন কোরআনে কারিমের তিলাওয়াতটাকেও তারা অপরাধ হিসেবে বিবেচনা করেছে। রমজান মাসে বিশ্ববিদ্যালয়ে হোলি উৎসব হয়েছে, বাধা নাই। ইফতার পার্টি করতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে। যেখানে প্রকাশ্য দিবালোকে নাচ গান হয়েছে, ফ্রি মিক্সিং হয়েছে, যুবক যুবতী অবাধ মেলামেশা করেছে, ড্রাগস সেবন করেছে, গাঁজা সেবন করেছে, এখনো কোনো অপরাধ নাই। যেখানে না হয়েছে, সব হয়েছে, কোনো বাধা নাই। বাধা দেওয়া হয়েছে মেয়েরা বোরকা পরে ইউনিভার্সিটিতে গেলে, বাধা দেওয়া হয়েছে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে ইউনিভার্সিটিতে গেলেই তার পেছনে গোয়েন্দা লাগিয়ে দেওয়া হয়েছে, দেখো তো এ জামাত শিবির টিবির করে কিনা, ইসলামী দল টল করে নাকি, না কোনো আবার জঙ্গিবাদের সাথে জড়িত। আবার জঙ্গিবাদ হিসেবে তারা যে ব্যাখ্যা দাঁড় করায়, প্রথম আলোর একটা তো ব্যাখ্যা আছেই। আপনার তো পিনাকি ভট্টাচার্যের
সেই প্রথম আলোর যে গোপন তথ্য ফাঁস করে দিয়েছে, এর মধ্যে অনেকেই জ্ঞানীরা দেখেছেন যে জঙ্গিবাদ হিসেবে প্রথম আলো যা দেখতো বা জাতিকে বোঝাতে চেষ্টা করত, যে ছেলেটি ইউনিভার্সিটিতে পড়ে, সঠিক সময় নামাজ আদায় করে, বাপ মার কাছে চান্দা মান্দা দাবি করে না, রেজাল্টও খুব ভালো করে, কোনো অপকর্ম করে না, 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করে, এটা জঙ্গি হওয়ার প্রথম আলামত। এটা কি জঙ্গি হওয়ার আলামত না মুসলমান হওয়ার আলামত? এটা সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, কি হওয়ার আলামত? মুসলমান হওয়ার আলামতকে তারা জঙ্গি হওয়ার আলামত বানিয়েছে। কারণ তারা গোটা রাষ্ট্রের মধ্যে কাজ করেছে ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে, ইসলামকে নির্মূল করা, বিশ্ববাসীর কাছে মুসলমানদেরকে কালার করে দেওয়া, ডিসকানেক্ট করে দেওয়া, এটাই ছিল ওদের মূল উদ্দেশ্য। ওদের উদ্দেশ্য সাকসেস হয় নাই, ওদের পতন হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রথম আলো, এটাকে আমরা নাম দিয়েছি প্রথম অন্ধকার। এই প্রথম অন্ধকারের দুর্নীতি ইতিমধ্যে ইনশাআল্লাহ জাতির সামনে প্রকাশিত হবেই হবে। দৈনিক আমার দেশ পত্রিকা বাংলাদেশে চালু হয়ে গেছে। ইনশাআল্লাহ আমার দেশের মাধ্যমে গোটা বাংলাদেশের সমস্ত নীতি নৈতিকতা বিবর্জিত সাংবাদিকদের আসল গোমর এই পত্রিকা ফাঁস করে ছাড়বে ইনশাআল্লাহ। বলেন, দৈনিক আমার দেশ পত্রিকা আপনারা ঘরে ঘরে রাখবেন। এটা শুধু পত্রিকা নয়, এটা স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য, গোটা জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য বিরাট একটা মাধ্যম। 2013 সালে শাপলা চত্বরে ইসলামের মুসলমানদের স্বকীয়তা বজায় রাখার জন্য যে গণজমায়েত হয়েছিল, সেই নেপথ্যের বিরাট বড় নায়ক ছিল দৈনিক আমার দেশ পত্রিকা। যার দরুন স্বৈরাচারের আমলে এই পত্রিকাটা তারা নিষিদ্ধ করে দিয়েছিল, একবারে সিলগালা করে দিয়েছিল। পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে বছরের পর বছর তাকে কারারুদ্ধ করে রেখে দিয়েছে। আদালত প্রাঙ্গণে পিটিয়ে তাকে রক্তাক্ত করেছে ভারতের দালাল এবং গোলামেরা। কথা বলতে হবে যুবকরা, ঠিক কিনা? মাহমুদুর রহমান সাহেব এসেছেন, আবার পত্রিকা চালু হয়েছে। দুইটা প্রশ্নে আমাদের সবসময় এক থাকতে হবে। আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, কত দল আছে বাংলাদেশে, মনে রাখবেন দুইটা ইস্যুতেই বাংলাদেশে কোনো দলাদলি চলবে না। এক হচ্ছে কোরআন এবং সুন্নাহর মর্যাদা অক্ষুণ্ণ রাখার স্বার্থে। দল বড় না আমার কোরআন বড়, এই কথাটাও সবাই বলেন না আপনারা। এই বক্সে আওয়াজ হয়, হ্যাঁ? তাহলে একটু জোর আওয়াজে বলেন, দল বড় না কোরআন বড়? আরো চিল্লায় বলেন, আমার জীবন বড় না ইসলাম বড়? আমার জীবন বড় না রসুলের সম্মান বড়? রসুলের সম্মানার্থে, কোরআনের সম্মানার্থে, স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার স্বার্থে কোন দলবাজি বাংলাদেশে চলবে না। যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, যারা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, সে কোন দলের নেতা, কোন দলের কর্মী দেখার সময় থাকবে না। জুতা পিটা করে দেশ থেকে দাঁড়িয়ে দিতে হবে। কথা বলে মুসলমান, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, মা বোনেরা, মূল কথায় ফিরে আসি। কোরআন হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে এমন একটা ধর্মীয় কিতাব, যে কিতাবের শুরুতে আল্লাহ পাক বলেছেন, দালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এখানে যেমন ওয়াজ নসিহত আছে, মানুষের আত্মা পরিষ্কারের প্রতিষেধক যেমন কোরআন সুন্নাহর মধ্যে আছে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন তার প্রতিষেধক দেওয়া আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক দূরত্ব তৈরি হয়ে গেল, সমাধান করবেন কোন সূত্রে, তার সমাধান কোরআনে আছে। এমনকি বাবা মা, এই পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলের পরে সবচেয়ে শ্রদ্ধার জায়গা বাবা মা, তার সাথে আচরণটা কেমন হবে এটা কোরআনে লেখা আছে। কোন পথে টাকা আয় করবেন লেখা আছে কোরআনে, কোন পথে টাকা ব্যয় করবেন তাও লেখা আছে কোরআনে। কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, সব আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর। অসংখ্য বাঁকা পথের মধ্যে কোনটা সঠিক পথ, সেই পথ দায়িত্ব আমি নিজ হাতে গ্রহণ করে বান্দাকে দেখিয়েছি, দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বনবী, দুজাহানের বাদশা, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সম্পর্কে বলেন, ইন্না হাদাল কুরআনা সাবাবুন। নিশ্চয় কোরআন হচ্ছে এমন একটা রশি, তারফুহু বিআইদিল্লাহ ওয়া তারফুহু বিআইদিকুম। এই রশির এক মাথা বান্দা তোমাদের হাতে, এই রশির আরেক প্রান্তের মাথা স্বয়ং আল্লাহর হাতে। লাং তাদিল্লু, কশিন কারো তোমাদের পদস্খলন হবে না। ওয়ালাং তাহলিক, তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে না। বাদাহু আবাদা, কোরআনকে যদি তোমরা মজবুতভাবে ধরে রাখতে পারো, কোরআনকে যদি জীবনের অবলম্বন বানাতে পারো,
সত্য পথ থেকে তোমাদের পা পিছলে যাবে না, ধ্বংসপ্রাপ্ত তোমরা হবে না। সংখ্যায় যদি তোমরা কম হও, তোমাদের পরাজিত হওয়ার কোনো আশঙ্কায় থাকবে না। বিজয় মালা তোমাদের হাতেই, তোমাদের গলায় থাকবে। সত্য হচ্ছে কোরআন এবং সুন্নাহর আদর্শের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজিং এ যাওয়া যাবে না। ভাইরা আমার, এই যে আমাদের পার্শ্ববর্তী দেশের শত্রু রাষ্ট্র কথায় কথায় আমাদেরকে বলে আমাদের দেশে নাকি সেরা সৈন্য কম আছে, 1,00,000 সৈন্য আছে, এই ধরনের কথা বলে বলে এই দেশের মুসলমানদের শক্তি নিয়ে তামাশা করে। কথা বলেন। ভারতের পশ্চিমবঙ্গের রিপাবলিক টেলিভিশনের এক পাগলা সাংবাদিক আছে, মলম সাংবাদিক খাতা কলমে হিসাব করে দেখে বাংলাদেশে 1,00,000 সৈন্য আছে, ওদের আছে 12 লাখ, ওদের আছে এতগুলা পারমাণবিক বোমা, আমাদের কিচ্ছু নাই, এই ধরনের কথাবার্তা বলে। কিন্তু এই পাগলের মাথা নষ্ট হয়েছে, পাগল ইতিহাস জানে না। মুসলমানেরা সংখ্যা দিয়া, অস্ত্র দিয়া বিজয় লাভ করেছে এমন কোন ইতিহাস পৃথিবীতে নাই। গোটা দুনিয়াতে মুসলমানেরা বিজয় লাভ করেছে একমাত্র আল্লাহর উপর ভরসা করে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ব্যথিত হবে না, চিন্তার কোনো কারণ নাই, অবশ্যই তোমাদের বিজয় হবে। কন্ডিশন একটা আছে, কন্ডিশন হচ্ছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার থাকতে পারো। ঈমানের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। অস্ত্রের শক্তি মূল শক্তি নয়, অস্ত্রের প্রয়োজন আছে, অস্ত্রের প্রয়োজন নাই সেটা বলি না। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে অস্ত্রের প্রস্তুতি নিয়ে থাকার জন্য নির্দেশ প্রদান করেছেন। আল্লাহর ভাষা আল্লাহ আমাদেরকে বলেছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আমি আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, মুসলমানের শত্রু যারা, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তোমরা শক্তি সঞ্চার করে প্রস্তুতি গ্রহণ করে থাকো। কি নিয়ে শক্তি সঞ্চার করবা? জিহাদের সমস্ত সরঞ্জাম তোমাদের সংগ্রহ করতে হবে। যেহেতু তৎকালীন যুগে জিহাদের বাহন ছিল ঘোড়া, এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন বির রিবাতিল খাইলি, তোমরা শক্তিশালী ঘোড়া বহর প্রস্তুত রাখবা আল্লাহর পথে লড়াই করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তৎকালীন যুগের ঘোড়া আর বর্তমান যুগের কামান, মিসাইল, পারমাণবিক বোমা, বিমান, এগুলো আমাদের প্রস্তুত রাখতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু এগুলা আমাদের ভরসার জায়গা নয়, এগুলো আমাদের জিহাদ করার মাধ্যম। অস্ত্র আমাদের জিহাদ করার কি মাধ্যম, কিন্তু ভরসার জায়গা এগুলো আমাদের নয়। পারমাণবিক অস্ত্র আমাদের ভরসার জায়গা নয়, মিসাইল আমাদের ভরসার জায়গা নয়। আমাদের ভরসার জায়গা কোনটা ভাই বলেন তো একটু? আল্লাহর নাম বলতে কষ্ট হচ্ছে ভাই, একটু জোর আমাদের সকলকে বলতে হবে, আমাদের ভরসার জায়গা কোনটি? আল্লাহ হচ্ছেন আমাদের ভরসার জায়গা। ১,৫০০ বছর আগের ইতিহাস আপনাদের সকলের অনেকেই শুনেছেন। বদর প্রান্তরে ৩১৩ জন ১,০০০ সৈন্যের বিরুদ্ধে তারা লড়াই করে বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা হয়তো মনে মনে ভাববেন, হুজুর তাদের ঈমান ছিল অনেক শক্ত, এজন্য তারা পেরেছে, আমাদের ঈমান তো একদম দুর্বল। না, বর্তমান যুগেও হযরত বেলাল, খাব্বাব, খুবাইব, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের উত্তরসূরিরা বর্তমানে এখনো জমানায় আছে না নাই? আরো জোরে বলেন। একটুখানি আফগানের মাটিতে তাকায় দেখেন, 20টা বছর এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সৈন্য সামন্ত নিয়ে, পৃথিবীর সবচাইতে আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী, ন্যাটো বাহিনী, আমেরিকা তার সমস্ত সৈন্য সামন্ত 48টা মিত্র দেশকে সাথে নিয়ে সমস্ত অস্ত্রের ভান্ডার গুলা ছেড়ে দিয়েছিল আফগানের মাটিতে মুসলমানদের হত্যা করার জন্য। 20 বছরে 70,000 তালেবানকে তারা শহীদ করে দিয়েছে। কিন্তু তালেবানরা আল্লাহর উপর এতটা বিশ্বাস, ধৈর্য, সবর আর এতটাই ঈমানি বলে বলিয়াম তারা ছিলেন। আপনারা তালেবানদের চেহারার দিকে তাকাই দেখবেন, তালেবানদের চেহারা আমল দেখলে সাহাবায়ে কেরামের আমলের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়। যেদিন তারা স্টেটগুলো দখল করতেছিলেন, পত্রিকায় আপনারা দেখেছেন, সংবাদ মাধ্যমে দেখেছেন, একজন মুজাহিদ তালেবান 2 পায়ে 2টা স্যান্ডেল পরা, হাতের মধ্যে সামান্য একটা অস্ত্র নেওয়া, 5 জন মানুষ মেরে গোটা একটা স্টেট দখল করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কসম,
পৃথিবীর ইতিহাস বলেছে মুসলমান কোন জায়গা দিয়ে অস্ত্র দিয়ে বিজয় লাভ করতে পারে নাই, যদি শুধুমাত্র অস্ত্র আর বন্দুক দিয়ে আর সমস্ত সৈন্য সামন্ত দিয়ে যদি যুদ্ধের ময়দানে বিজয় লাভ করার ইতিহাস থাকতো, আফগানের মাটিতে কিয়ামত পর্যন্ত তালিবানরা ক্ষমতায় আসতে পারতো না। ঠিক কিনা বলেন? পারতো কোনোদিন? পারতো না। ভরসা ছিল কার উপরে? আল্লাহর উপরে। আফগানে যখন তালেবানরা ক্ষমতা আসে, আমাদের বাংলাদেশের হলুদ সাংবাদিকরা পত্রিকায় কি লিখেছিল জানেন? মোল্লারা ক্ষমতা আসছে, দেশটা এবার শেষ হয়ে যাবে। খুব সুন্দর করে শোনেন, মোল্লারা ক্ষমতায় এসেছে, দেশটা একবারে শেষ হয়ে যাবে। আরেকদিন পত্রিকা হেডলাইন লিখেছে, আমার পত্রিকার নামটা মনে নাই, যে আফগান তার সোনালী অতীত হারিয়ে ফেলেছে। কেন? পত্রিকার পাতা খুলে দেখি সেখানে ইতিহাস লিখেছে। সোনালী অতীত এই জন্য হারিয়েছে, আগে মেয়েরা পশ্চিমাদের পোশাকে রাস্তায় ওখানে ঘুরতে পারত, তালিবান সরকার আসার পরে বুরকা বাধ্যতামূলক করে দিয়েছে, এখন বলে সোনালী অতীত তাকে হারাই ফেলছে। আবার লিখেছে যে আফগানে নারী স্বাধীনতাকে ধ্বংস করা হয়েছে। কেন? পার্লার গুলাকে নিষিদ্ধ করা হয়েছে। আফগানিস্তানে পুরুষের দাড়িকে বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি সেই দেশে জেনা ব্যভিচার করলে কোরআনে যে আইন আছে, অবিবাহিত হলে 100 দুর্গা, আর যদি বিবাহিত হয় তাহলে মৃত্যুদণ্ড। এটা রাষ্ট্রীয়ভাবে আইন অলরেডি বাস্তবায়ন করা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই ধরনের কথা শুনলে খারাপ লাগে না ভালো লাগে? আরো জোরে বলেন। আমি মুসলমান হিসেবে যদিও আমার দেশে এই আইনটা নাই, কিন্তু পৃথিবীর কোন একটা অংশ যদি এই কোরআনে কারিমের কোন একটা আইন বাস্তবায়িত হয়, এতে যে কি পরিমাণ আনন্দ লাগে, অন্তরে তৃপ্তি আসে। আর আমরা তখন দিয়ে স্বপ্ন দেখা শুরু করি, ইনশাআল্লাহ এই দেশেও একদিন কোরআনে কারিমের রাজ কায়েম হবে। ইনশাআল্লাহ সবাই ভালো করে বলতেও পারেন না। কি সাহস কি নাই ভাই আপনাদের? নাকি জাতি নিয়ে হতাশ হয়ে গেছেন? আমি এখন আর হতাশ হই না, একসময় হতাশ হয়েছিলাম। শোনেন, একটা সময় আমি ভয় পেতাম। কখন? আমি বলি আপনাদেরকে, তাফসীর মাহফিলে গিয়েছি, গিয়ে দেখেছি প্যান্ডেলে ঢুকার আগে যে রাস্তা দিয়ে এসেছি, ব্রিজের মধ্যে কালভার্টে বসে বসে বাচ্চারা টিকটক দেখে, গেমস খেলে, আবার সেখানে পাবজি গেমস খেলে চিৎকার করে জোরে জোরে বলে মার 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 মার, ধর 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 ধর। আছে না নাই? এগুলা যখন দেখতাম, আর এমন অসুস্থ জাতি, টিকটকার জাতি দেখে হতাশ হয়ে যেতাম। আর মনে মনে ভাবতাম, আর এই জাতির মধ্যে আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যোগ্য উত্তরসূরি হয়তো হবে না, যারা স্বাধীনতার পতাকা বহন করবে। এরকম সন্তান বোধহয় দেশে আর হবে না। চোর, বাটপার, জেনাকার, লম্পট গুলা যখন মুসের তেল দিয়ে দেশে ঘুরে বেড়াইতো, হকপন্থী আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে, পায়ের মধ্যে ডান্ডা বিড়ি পরিয়ে, হাতের মধ্যে লোহার হ্যান্ডকাপ পরিয়ে, কোমরের মধ্যে গরুর রশি দিয়ে বেঁধে বেঁধে আদালতে যখন হাজির করা হতো, দৃশ্যগুলো দেখে বড় হতাশ হয়ে যেতাম। আহারে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ এটা। কোন হিন্দু ধর্মগুরু মামলা খায় না, খ্রিস্টান ধর্মযাজক জেলে যেতে হয় না, ইহুদি জেলে যেতে হয় না, বৌদ্ধ জেলে যেতে হয় না। মুসলমানের দেশে মুসলিম আলেমরা ডজনে ডজনে জেলখানায় বন্দী করে দেওয়া হয়। বছরের পর বছর বিনা জামিনে এদেরকে ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামির সাথে নিরপরাধ মানুষগুলাকে আটকায় রাখা হয়। দৃশ্য দেখে বড় খারাপ লাগতো, আর মনে মনে ভাবতাম রুখে দাঁড়াবার মতো জাতি বোধহয় আর এই দেশে হবে না। কিন্তু আমাদের ধারণা পাল্টে দিয়েছে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে। এই দেশের সন্তানেরা, তরুণ প্রজন্মের লোকেরা, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যখন জুলাই আগস্টের বিপ্লবের মধ্যে ইমানি চেতনায় স্লোগান দিত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেওয়া এদেশে অঘোষিতভাবে নিষিদ্ধ ছিল। পুলিশ প্রশাসনের লোকেরা বলতো এটা হচ্ছে নিষিদ্ধ দলের স্লোগান। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার স্লোগান অনেক মাহফিলে লোকেরা বলতে চেয়েও বলতে পারে নাই। আমার নিজের দেখা, আমার নিজের মাহফিলে নরসিংদীতে আমার বক্তব্য শোনার পরে লোকেরা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। চেয়ারম্যান সাহেব স্টেজে বসা লোকদেরকে ধমক দিয়ে বসাই দিয়েছে, এই বসা, তাকবীর দিবেন না, তাকবীর দিবেন না। জয় বাংলা স্লোগান দিয়ে সারা বাংলাদেশের মুসলমানদের কান ঝালাপাড়া করে ফেলেছে। কথা বলেন কেন? আওয়াজ না কেন? কোন বাধা ছিল? আরো জোরে বলেন। আমার ছোট্ট বাচ্চা, পিচ্চি ছেলে, বয়স এখন 6 বছর চলে, তখন বয়স ছিল এই 4 বছর, 5 চলে। একদিন ঘরের মধ্যে বসে কয় জয় বাংলা, দেখবে এবার নৌকা। কি শিখলে এটা? তাই বাড়ির সামনে যে মাইক বাজে তো মুখস্থ হয়ে গেছে। চিন্তা করেছেন, এমন বাজান বাজিয়েছে শিশু বাচ্চারা মুখস্থ করে ফেলেছে। আমার প্রশ্ন হচ্ছে, জয় বাংলা স্লোগান দিয়া কান ঝালাপাড়া করে ফেলতে অসুবিধা হতো না, কিন্তু আল্লাহু আকবার বললে করে যায় ঘা লাগতো কেন? আল্লাহু আকবার বললে তো কাফেরের মনে কষ্ট লাগার কথা।
কথা বলে না, যুবকের কথা বলে না কেন? আল্লাহু আকবার বললে তো কাফেরদের দিলে কষ্ট লাগার কথা, তোমাদের দিলে কষ্ট লাগে কেন? এর দ্বারা প্রমাণ হয় তোমরা আসলে মুসলমানের সন্তান হয়েও তোমরা মুনাফিকের ভূমিকায় আছো। কথা বলেন যুবকরা, ঠিক কিনা বলে? এই সমস্ত হিজরা মার্কা মুসলমান, মুনাফিক মার্কা মুসলমানের চাইতে হিন্দুস্তানের মাটিতে আমার মুসকান বোনের ঈমান অনেক শক্তিশালী। নেরি কুকুরের মতো তাকে ঘেরাও দিয়ে দাঁড়িয়েছে গেরুয়া পতাকা ধারণকারী যুবকেরা, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। মেয়েটি একাকী স্কুটার চালিয়ে হাজির হয়েছে, বাঘিনী কন্যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। হিন্দুস্তানের মাটিতে দাঁড়িয়ে যেখানে তারা মুসলমানদের জবাই করে, যেখানে মুসলমানদের মসজিদ ভেঙে দেয়, মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করে, যেখানে মুসলমানদের দাড়ি ধরে টেনে জোর করে বলানো হয় জয় শ্রীরাম, বল না হয় কল্লা উড়াই ফেলবো। হোলি উৎসবে মুসলিম নারীদেরকে জোর করে রং মাখিয়ে দেওয়া হয়। এমন ঘটনা হিন্দুস্তানে অ্যাভেলেবল আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? সেই মাটিতে দাঁড়িয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, গোটা পৃথিবীর মুশরিকদের পায়ের নিচের মাটি সরিয়ে দিয়েছে। আমি মনে করি এই দেশের ওই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান আল্লাহু আকবার বলতে যাদের কষ্ট হয়, ওই সমস্ত মুনাফিকদের চাইতে আল্লাহর কাছে এই নারীর মর্যাদা কত উপরে। আল্লাহু আকবার বলেন। যুবকেরা, আমাদের প্রিয় স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু জোর আওয়াজে বলতে হবে লিল্লাহি তাকবীর। সকলকে বলতে হবে লিল্লাহি তাকবীর। প্রিয় যুবক ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, মুসলমানেরা কোনদিন সংখ্যা দিয়ে বিজয় লাভ করার ইতিহাস নাই। মুসলমানরা যত জায়গায় বিজয় লাভ করেছে আল্লাহর উপর ঈমান দিয়ে বিজয় লাভ করেছে। আফগানের মাটিতে 20টা বছর তারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, রাষ্ট্র কায়েম করেছে, জিনা ব্যভিচারকে রাষ্ট্রীয় নিষিদ্ধ করে দিয়েছে। সেখানে বেহায়াপনা করে মহিলা রাস্তায় চলতে পারবে না, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাষ্ট্রের অর্থনীতি তলানিতে নেমে গিয়েছিল, তারা এখন সবল হয়েছে। আমি তাদের অর্থনীতির অবস্থা দেখে নিজে অবাক হয়ে গেছি। তাদের দেশের মুদ্রা, সেটা আমেরিকার ইউএস ডলারের সাথে তুলনা করলে 100 টাকার উপরে চলে গিয়েছিল ইউএস ডলারের মান। সেটা তালিবান ক্ষমতা আসার পরে মাত্র 2 বছরের মাথায় সেটা 50 পয়সার কাছাকাছি নিয়ে আসছে। যখন সুবহানাল্লাহ, 50 টাকার কাছাকাছি নিয়ে এসেছে। আল্লাহু আকবার বলেন। যে মাটিতে, সেই আফগানের মাটিতে একসময় আফিমের চাষ হতো। ভাই, কিসের চাষ বলেন তো ভাই? আফিম, হেরোইন, মাদকের চাষ হতো। তালিবান সরকার আসার পরে তারা খেলাফত কায়েম করেছে। তারা সিদ্ধান্ত নিল না, মাদক তো হারাম, হারাম যেটা সেটা খাওয়াও হারাম, বিক্রি করা হারাম, চাষাবাদ করাও হারাম। আফিমের চাষ দেশে আর হবে না, সিদ্ধান্ত নিয়ে ফেললো সরকার। বুদ্ধিজীবী যারা যারা ছিল, শাহরিয়ার কবির মার্কা বুদ্ধিজীবী তো সব দেশে আছে, কি নাই? আমাদের দেশে যেমন শাহরিয়ার কবির আছে, মুনতাসির মামুন আছে, হাসানুল ইনু আছে, রাশেদ খান মেনন আছে, এরকম বহুত লেটেস্ট ভার্সন সব দেশে আছে। ওই দেশের বুদ্ধিজীবীরা বলে ফেললো, আহারে রাষ্ট্র এবার শেষ। আফিম বিক্রি করে বিদেশ থেকে ডলার ইনকাম করতাম আমরা, সেই আফিমের চাষি নিষিদ্ধ করে দিল সরকার। এরকম কাজ করেছে সরকার। সিদ্ধান্ত নিল, খবরদার, গোটা আফগানের 1 ইঞ্চি মাটির মধ্যে একটা মাদকের চাষ হতে দেওয়া হবে না। সরকার বললো তাহলে জনগণের কাছে সিদ্ধান্ত দিয়ে দিল, তোমরা আনারের চাষ করবা। আনার, ডালিম চিনেন? ডালিম, ডালিমের চাষ হবে। ওই ডালিমটা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ডালিমের মতো ছোট্ট ছোট দানা হয়নি। ওরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে জমিনে আফিমের চাষ হতো সেই জমিনে ডালিমের চারা লাগিয়েছে। এত অধিক পরিমাণ চারা তারা লাগিয়েছে, এমন বাম্পার ফলন হয়েছে, ইতিহাস সাক্ষী। তারা বলেছে, এটা মিডিয়াতে সার্চ দিয়ে খুঁজে পাবেন আপনারা, ডালিমগুলো এরকম বড় বড় দানা, এমন সুন্দর ডালিম হয়েছে। সেই ডালিম দিয়ে তারা জুস বানিয়েছে, নাম দিয়েছে সাফাকুলা। নাম কি দিয়েছে? সাফাকুলা জুস বানিয়েছে। এই জুসের প্রথম চালান কয়েক লক্ষ গ্যালন সবার আগে আমেরিকা কিনে নিয়ে গেছে। যে আমেরিকা তালিবানকে সারা জীবন সন্ত্রাস বলেছে, গুন্ডা বলেছে, মাস্তান বলেছে, জঙ্গি বলেছে, তারাই তালিবানদের তৈরিকৃত প্রথম চালানটা কিনে নিয়ে গেলে ল্যাবে টেস্ট করে দেখে এর চাইতে পিওর, প্রিজারভেটিভ মুক্ত, একেবারে স্যাগারিন মুক্ত, কোনো প্রকার দুর্নীতি ছাড়া এত সুন্দর জুস বিশ্বের কেউ বানাতে পারে নাই। আর জোরে করে সুবহানাল্লাহ। তারা কিনে নিয়ে গেল। এখন মধ্যপ্রাচ্যের বিরাট বাজার, ওই যে মাঝখানে ইসরায়েল বয়কটের ডাক যখন গোটা মুসলিম বিশ্ব দিয়েছে, তখন তারা 7 আপ, আরসি কোলা, স্প্রাইট, কোকা কোলা কেনা বন্ধ করে দিল।
কিন্তু মধ্যপ্রাচ্যে তো এই সমস্ত আপনার পানীয়গুলো খুব জনপ্রিয়। যারা সৌদি আরবে গিয়েছেন তারা দেখেছেন কি পরিমাণ তারা ড্রিঙ্কস করে, আপনার কুল ড্রিঙ্কস খুব প্রিয় এদের কাছে। এখন সাফাকুলা আসার পরে ওরা কি করলো, কুল ড্রিঙ্ক যখন কোকাকোলা বাদ দিয়ে দিয়েছে, সেভেন আপ যখন বাদ দিয়ে দিয়েছে, স্প্রাইট যখন বাদ দিয়ে দিয়েছে, এই যে মাঠটা খালি হয়ে গেল, সাফাকলা এই মাঠটা গিয়ে দখল করলো। আল্লাহু আকবার বলবেন না ভাই? প্রশ্ন হলো, একটু খুব ঠান্ডা মাথায় বুঝেন, আল্লাহ এই কোরআনে একটা কথা বলেছেন, আচ্ছা আল্লাহর একটি কথাও কি মিথ্যা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রা'দে ঘোষণা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, জনপদের লোকেরা যদি ঈমান আনে আমি আল্লাহর উপরে, জনপদের লোকেরা যদি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিনের রহমতের দুয়ার তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। যেই জমিনে আফিমের চাষ হয়েছে সেখানে আনারের চাষ হয়েছে, যেই জমিনে তারা ইসলাম কায়েম করেছে ওই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তেলের খনি বের করে দিয়েছেন। ওই জমিনে শুধু তেলের খনি নয়, এখন থেকে না পান্নার খনি পেয়েছে। পান্না এটা ডায়মন্ডের চাইতেও দামি। সুবহানাল্লাহ বলেন। ভারতের সবচেয়ে বড় ধনী ব্যক্তি, উপমহাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি, পুরা বিশ্বের মধ্যে সেরা ধনীদের একজন মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি কিছুদিন আগে তার ছেলেকে বিবাহ করিয়েছে। সেই বিবাহ অনুষ্ঠানে গোটা পৃথিবীর সর্বাধিক ধনী ব্যক্তিদেরকে দাওয়াত দিয়েছে। ফেসবুকের মালিককে দাওয়াত দিয়েছে, ইলন মাস্ককে তারা দাওয়াত দিয়েছে, বিল গেটসকে দাওয়াত দিয়েছে। বাংলাদেশ থেকে দাওয়াত পাওয়ার মতো লোক কাউকে তারা খুঁজে পায় নাই, যার কারণে মনে হয় দাওয়াতটাও দেয় নাই। শুধুমাত্র ইনভাইটেশন পাঠিয়ে ধন্যবাদ দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে। আলহামদুলিল্লাহ বলেন, যে তিনি তো সরকার ছিলেন না, কিন্তু নোবেল বিজয়ী একজন সম্মানিত ব্যক্তি, গোটা ওয়ার্ল্ড ওয়াইড যার পরিচিতি আছে। সেই জন্য আমি বক্তব্য শুনেছি, নীতা আম্বানি তাকে ওয়েলকাম করেছে, ধন্যবাদ জ্ঞাপন করেছে। সেই অনুষ্ঠানে নীতা আম্বানির গলার মধ্যে নেকলেসটা পড়েছিল, সেটা ছিল পান্নার তৈরি। এই পান্নার তৈরি একটা নেকলেসের দাম, আমি পত্রিকাতে পড়েছি, একটা অনুষ্ঠানে যে পান্নার তৈরি নেকলেসটা এই নীতা আম্বানি গলায় দিয়েছেন তা বাংলাদেশের রিজার্ভের চাইতে বেশি দামি। আর এই যে রিজার্ভের চাইতে দামি যে পান্না একদিন গলায় দিল, এই পান্নাটা আফগানের মাটির মধ্যে আল্লাহ পাক খনি দান করেছেন। আরো আসতে সুবহানাল্লাহ কোন। মনে রাখবেন, আমরাও যদি এই রাষ্ট্রে ইসলাম কায়েম করতে পারি, এই বাংলাদেশের মাটি সোনার চাইতে খাঁটি। এই দেশকে অবহেলা করবেন না। আমি তো গোটা দেশ ঘুরে আমার মনে হয়, আরে এই দেশে কি নাই। এই দেশে এমন একটা জমিন আল্লাহ আমাদেরকে দান করেছে, চারা না দিলেও, বীজ না দিলেও চারা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। এই যে যশোরের বিভিন্ন অঞ্চলে এখন কমলার চাষ হচ্ছে বাংলাদেশে, যে কমলাগুলোকে ভারত পাকিস্তান থেকে আসতো, সেই সুন্দর সুন্দর কমলা বাংলাদেশে চাষ হচ্ছে। মনে রাখবেন প্রিয় ভাইরা, আমরাও যদি আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারি, আল্লাহ এই মাটিকেও আফগানের মাটির চাইতে কম বানাবেন না, এটাকেও দামি বানাই দেবেন ইনশাআল্লাহ বলেন। শর্ত হচ্ছে ইমানদার হতে হবে, চোর মুক্ত দেশ বানাতে হবে, গুন্ডা মুক্ত দেশ বানাতে হবে। চোরের হাত বদল হলে চলবে না, যে এক চোর গেছে আর এক চোর জায়গা দখল করবে, তা হবে না। চোর এবং বদমাশ মুক্ত দেশ গড়তে চান, রাজি আছেন কারা কারা? হাত দেখতে চান। আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন। হাত নামান। চোর এবং বদমাশ মুক্ত কখন হবে শোনেন, বুদ্ধিজীবীদের বুদ্ধি শুনলে হবে না, এটা আল্লাহ পাকের কোরআনে কারীমের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে। এখন আল্লাহর আইন কারা বাস্তবায়ন করবে? বেনামাজিরা, কথা বলে না, সুদখোরেরা, ঘুষখোরেরা, মিথ্যাবাদীরা, যাদের নিজেদের চরিত্র নাই, তারা। চরিত্রবান লোকদের দ্বারা এই রাষ্ট্র সুন্দরে পরিচালিত হবে। এই জন্য আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ যদি আমরা বানাতে চাই, তাহলে সব নেতৃত্ব, ইমানদার নেতৃত্ব বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। কোন বেনামাজির পেছনে দৌড়াবেন না, চরিত্রহীন লোকের পেছনে দাঁড়িয়ে স্লোগান দিবেন না। ও যুবক ভাইরা, মনে রাখবেন, এই যৌবন চিরদিন থাকবে না, কিন্তু যৌবনকালের হিসাব বড় কঠিন। যৌবনকালে বেনামাজি, মিথ্যাবাদী, লম্পট যারা, ডাকাত, খুনি যারা, তাদের লাঠিয়াল বাহিনী হওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করেছেন,
সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা, জাহান্নামের এমন দুইটা শ্রেণী আছে যাদেরকে আমি নবীজি আমার জামানায় দেখিনি, কিন্তু তারা পরকালের এই দুনিয়া ধ্বংস হওয়ার আগ মুহূর্তে শেষ জামানায় তারা পৃথিবীতে আগমন করবে। এর মধ্যে একটা শ্রেণী আছে পুরুষ, আরেকটা শ্রেণী হচ্ছে নারী। তারা জাহান্নামী, এমন জাহান্নামী, জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে ওরা পাবে না। আলামতগুলা কি হুজুর বলে দিয়েছেন। ওই সমস্ত জাহান্নামী লোকদের পরিচয় হুজুর শনাক্ত করে বলেছেন, রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআদনা বিল বাকরি। এক শ্রেণী হচ্ছে পুরুষ যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, অন্যায়ভাবে তারা মানুষদেরকে প্রহার করবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছেন, গরুর লেজের মতো লাঠি তো প্রশাসনিক লোকদের হাতে থাকে, যারা অন্যায়ভাবে মানুষদেরকে পিটায়। ঠিক কিনা জোরে বলেন ভাই? স্বৈরাচারের আমলে প্রশাসনের লোকদের হাতে মানুষ মারা যায় নাই, খুন হয় নাই। আমার দেশ পত্রিকার আজকে দ্বিতীয় দিনের প্রথম বাজেমাত করেছে আরেকটা হেডলাইন দিয়ে, ডিবি অফিস থেকে 9 জন লোকদেরকে ডিবির হাত থেকে উঠাই নিয়ে তারা খুন করেছে জঙ্গি নাটকের নামে, স্বৈরাচারের আমলে। এই যে বাংলাদেশে এক সবাই শুনতেন না যে র্যাবে অমুক বাড়ি ঘেরাও করেছে, জঙ্গি টঙ্গি সন্ধান পাওয়া গেছে, সব ছিল ওদের বানানো নাটক। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন? সব ছিল ওদের বানানো নাটক। এই বানানো নাটক এই দেশে আর চলতে দেওয়া হবে না। আরো জুড়ে বলেন, ঠিক কিনা বলেন? বরং যারা জঙ্গি নাটক সাজিয়ে অসংখ্য মানুষকে কারাগারে ঢুকিয়েছে, অসংখ্য মানুষকে হত্যা করেছে, ক্রস ফায়ার দিয়েছে, এই খুনিদের বিচারেই মানিতে হবে ইনশাআল্লাহ। আজকে উপদেষ্টা নাহিদ সাহেব একটা কথা বলেছেন, খুব ভালো লেগেছে আমার। ওই যে প্রায় সময় লোকেরা খালি বলে আপা নাকি শর্ট করে চলে আসবে, বলে না ভাই? খালি বলে আপা শর্ট করে আসবে, শর্ট করে আসবে। এই চিন্তায় দেখি কিছু লোকের ঘুম হারাম হয়ে গেছে, আগেই ভয় পেয়ে গেছে। আরে বেটা, ইমানদারদের জীবনে ভয় কিসের? ইমানদার বাঁচলে গাজী হয়, মরলে শহীদ হয়। কথা বলেন, ভয় কিসে? নাহিদ সাহেব চমৎকার কথা বলেছেন। নাহিদ সাহেব বলেছেন, হ্যাঁ আপা আসবে, অবশ্যই আসবে। উনি শাস্তির মুখোমুখি হতে আসবেন, ফাঁসির দণ্ডে ঝুলার জন্য আসবেন। ফাঁসির রশিতে ঝুলাবার জন্য গোটা জাতিকে প্রস্তুত থাকতে হবে। ২৫০০ ছাত্রকে তারা খুন করেছে, হাজারো ছাত্র ছাত্রী সাধারণ মুসলমানদেরকে তারা শহীদ করেছে, অসংখ্য মাদেরকে তারা বিধবা বানিয়েছে, স্বামী হারা করেছে, সন্তান হারা করেছে। এমন খুনিদের বিচার এই বাংলার মাটিতে হোক, এটা আপনারা চান কিনা? তারা চান, আমি দুহাত দেখতে চাচ্ছি। আজকে অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তার কথাটা আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন যে বিচারপতিদের পেছনে যে ছবিগুলো চালানো থাকে, এখানে নতুন একটা ছবি সংযোজন করা দরকার। সেটা কোনটা? সাবেক বিচারপতি কালামানিক। এই কালামানিক দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় কলা পাতার মধ্যে শুয়েছিল না? আপনারা বলে দেখেন নাই? কারা কারা দেখছেন হাত দেখি তো ভাই। মাশাআল্লাহ, এত সচেতন মানুষ গ্রামেও আছে নাকি? মাশাআল্লাহ। বিচারপতি কালামানিকের এই সেই কুখ্যাত বিচারক, যে তার বিচারকের পদটাকে, চেয়ারটাকে কলুষিত করেছে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির মত নিরপরাধ একটা মানুষকে ফাঁসির রায় দিয়ে। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলে? এই খুনি যখন দেশ থেকে পালাতে গিয়েছে, তাকে এমন আপ্যায়ন করা হয়েছে, ৭০ লাখ টাকা নিয়ে ভাগতেছিল। লোকেরা টাকাটা নিয়েছে আগে, নেওয়ার পর আচ্ছা পেদানি দিয়েছে, পেদানি দিয়ে একবারে সাইজ করে ফেলছে। এরপরে কলা পাতার মধ্যে শুয়ে আছে ফকির আর মিসকিনের মতো। আহারে নিজের পরিণতি। অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব বলেছেন, ওই কলা পাতার মধ্যে বিচারক শুয়ে থাকার দৃশ্যটা এটা ফ্রেমে বাধাই করে বিচারকদের পিছনে টানিয়ে রাখা উচিত, যাতে করে বিচারকরা বিচার করতে গিয়ে ঢুকে তার ছবি দেখে শিক্ষা গ্রহণ করে বিচার কার্য কেমন করা উচিত। এই আইডিয়াটা আমার দারুণ লেগেছে, ঠিক কিনা জুড়ে বলেন? আইডিয়াটা দারুণ লেগেছে। শুধু তাই নয়, আমার একটা আইডিয়া আছে। আমার একটা আইডিয়া হচ্ছে, রাস্তার মোড়ে মোড়ে ওদের ছবির জ্বালায় তো আগে থাকতে পারতাম না। কথা বলে না ভাই? রাস্তার মোড়ে মোড়ে ওদের ছবি ছিল না, ব্যানার ছিল না, একেবারে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়াই এক ওয়াক্ত, বিরাট বিরাট ছবি আছে না নাই? তো এক একজন নেতা তো এক একটা চোর, বড় বড় চোর। এদের বিরুদ্ধে যতগুলো চোরের এবং খুনের মামলা হয়েছে, এদের ছবিগুলা ডিস্ট্রিক্ট ওয়াইজ বড় বড় ব্যানার করে জুতার মালা দিয়ে টানায় রাখা উচিত, যাতে করে গোটা দেশের মানুষ দেখে অন্যায় করলে, অপরাধ করলে মানুষের সামনে কেমন লাঞ্ছিত, অপমানিত হতে হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
কয়েকদিন আগে ওদেরকে হাজির করা হয়েছে, দেখেছি হাতের মধ্যে হ্যান্ডকাপ নেই, পায়ের মধ্যে ডান্ডা বেরি নাই, একজন হাসতে হাসতে প্রিজন ভ্যান থেকে নামতেছে। আমার এই দৃশ্য দেখে কলিজা আঘাত লেগেছে। আলেমদেরকে ডান্ডা বেরি দিয়ে হাজির করা হতো, আর এই সমস্ত ব্যক্তিদেরকে রাষ্ট্রের দ্রোহী যারা মানুষকে খুন করেছে প্ল্যান করে ঠান্ডা মাথায়, এরা জামাইয়ের মতো হাসতে হাসতে আসবে, এই দৃশ্য আমরা বরদাস্ত করতে পারবো না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, কাকে খুশি করার জন্য আপনারা এদের হাতে হ্যান্ডকাপ পরান নাই? ওই শাহজাহান খান বলেছে আমরা 2-4-5 বারের এমপি, আমাদের একটা সম্মান আছে। আচ্ছা, আপনাদের কাছে ছোট্ট করে আমি জানতে চাচ্ছি, এই সমস্ত এমপির চাইতে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর সম্মান কম ছিল? এরকম জবাব শুনতে চাই না, টাটকা ইমানদারের মতো জবাব দেবেন। এই সমস্ত লম্পটদের চাইতে শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির সম্মান কম ছিল? তাকে তারা কেমন বেইজ্জত করেছে, তার ছবিকে ব্যঙ্গ করে শাহবাগ চত্বরে ওরা মিছিল করিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? রাজাকার সাজিয়ে কুত্তার মাথায় টুপি দিয়ে তারা রাস্তায় রাস্তায় ঘুরিয়েছে। শুধু কি তাই, এই দেশের দাড়ি এবং টুপিওয়ালাদেরকে বড় বড় দাঁত দিয়ে রাক্ষস বানায়া টুপি দাড়িকে বেইজ্জত তারা করেছে। তখন সম্মানে আঘাত হানে নাই। আমাকেও 2018 সালে মাহফিল স্টেজ থেকে নামিয়ে মামলা দিয়ে দিয়েছে, আমার পকেটের মধ্যে ককটেল বোমা পাওয়া গেছে। আমাকেও মামলা দিয়ে দিয়েছে, 150 আসামি আমাকে 1 নম্বর আসামি বানিয়ে আমাকে কারাগারে ঢুকিয়ে দিয়েছে। জিজ্ঞেস করেছে আমার অপরাধটা কি, বলে কোনো অপরাধ নাই, সব উপরের নির্দেশ, ঢুকিয়ে দিয়েছে। আমাদের সাথে যদি এমন বেইজ্জতি আচরণ করতে পারে, খুনিদেরকে সম্মান কেন করা হবে? এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানতে চাচ্ছি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ সাহেবের কাছে প্রশ্ন, আপনি আইন উপদেষ্টা, কোন আইনের বলে এত বড় খুনিদেরকে আপনি জামাইয়ের আদরে রেখেছেন? এটা গোটা জাতির কাছে একদিন আপনাকে জবাব দিতে হবে। আমাদের স্পষ্ট দাবি, এই তাফসীর মাহফিল থেকে আমরা নওগাঁ থেকে ঘোষণা দিচ্ছি, যতগুলা খুনি এই পর্যন্ত অ্যারেস্ট হয়েছে, তাদের প্রত্যেককে আদালতে ওঠার সময় ডান্ডা বেরি 2 পায়ে থাকতে হবে, হ্যান্ডকাপ থাকতে হবে। প্রস্তাবে রাজি আছেন? আমি দুহাত দেখতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। গরু ছাগলের মতো টানতে হবে এদেরকে, ঠিক কিনা যদি বলেন? এত সহজে আমরা ছাড়বো না। এদেশের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এত সহজে ছাড়ার জন্য নয়। যদি আরেকটা বিপ্লবের প্রয়োজন হয়, আমরা বিপ্লব করতেও রাজি আছি। কি সাহস নাই অন্তরে? রাজি আছেন কিনা? প্রস্তুত আছেন কিনা? কারা কারা প্রস্তুত দেখতে চায়? কারা কারা প্রস্তুত আছেন? আয়না ঘরগুলা ওদের জন্য বরাদ্দ রাখতে হবে, ঠিক কিনা যদি বলেন? আমার একটা প্রশ্ন জানতে ইচ্ছে করে, সেটা কি জানেন? ওদের বিচার তো শুরু হচ্ছে, দেখতেছি ঘন ঘন আসা যাওয়া করতেছে। আমার প্রশ্ন হচ্ছে, এত বিচার তড়িৎ গতি কেন? কমপক্ষে 2-4-5 বছর আগে আয়না ঘরে রাখা হবে, এরপরে বিচার শুরু হবে। ওই যে ছোট্ট রফিক মাদানি বলেছে না, 11 মাস পরে বিচারকের সামনে তাকে দাঁড় করানো হয়েছে। বিচারক তাকে জিজ্ঞেস করে, হুজুর আপনি কি সত্যি অন্যায় করছেন? কয় মাস পরে? 11 মাস জেল খাটা শেষ। 11 মাস পরে বিচারক জিজ্ঞেস করে, আপনি কি সত্যি অন্যায়টা করছেন কিনা? তাহলে এবার আপনারা বলেন, এই 11টা মাস তাকে জেলের মধ্যে বন্দি রাখা হলো। এমন কত আসামি আমরা দেখেছি, নিরাপরাধ, রাস্তা থেকে উঠাই নিয়ে গেছে, দোকান থেকে উঠিয়ে নিয়ে গেছে, গুম, খুন, হত্যা, মারামারি, হানাহানি, এগুলা যারা করেছে, তাদের প্রতি যারা প্রেম দেখাবে, তাদের সাথে আমার দুশ্মনী আছে, ঠিক কিনা যদি বলেন? যুবকেরা মনে রাখবেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণাও করবো আল্লাহর জন্য। ভয়ের কোনো কারণ নাই। ও যুবক ভাইরা আমার, ইমানদার ব্যক্তি বাঁচলে গাজী হবে, মরলে শহীদ হয়ে যাবে, হারাবার তো কিছু নাই। প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে ইমানের জজবা রাখতে হবে, আল্লাহ তোমার পথে আমি শহীদ হতে চাই। বিখ্যাত সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে অন্যতম সাহাবীর নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ বয়সে নিজে যখন তিনি বিছানায় শুয়ে কাতরাচ্ছিলেন, মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করলেন, প্রিয়তমা স্ত্রী, আমার পায়ের তলা থেকে শুরু করে একেবারে মাথা পর্যন্ত একটু পুরা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তুমি চেক করে দেখো তো, দেহের মধ্যে এমন একটা অঙ্গ বাকি আছে নাকি যেখানে জিহাদের ময়দানের আঘাতের চিহ্ন নাই? দেখো তো একটু খোঁজ করে, সুবহানাল্লাহ কর। প্রিয়তমা স্ত্রী পায়ের তলা থেকে শুরু করে মাথা তালু পর্যন্ত পুরোটা চেক দিয়ে বলছে, প্রিয়ময় স্বামী,
আপনার গোটা দেহের মধ্যে একটা অঙ্গ বাকি নাই যেখানে আঘাত লাগে নাই। খালিদ বিন ওয়ালিদ বলছেন, শোনো তাহলে আসল কাহিনী। জিহাদের ময়দানে যখন আমি তলোয়ার নিয়ে সামনে যেতাম, সব সময় সেনাপতির দায়িত্ব গ্রহণ করে সম্মুখ পানে লড়াই করেছি। যেখানে মুসলমানরা অধিকারে শহীদ হচ্ছে আমি সেখানে যেতাম। মনের মধ্যে আশা থাকতো আমার অন্তরে যে আমি শহীদ হয়ে যাব। কিন্তু আল্লাহু আকবার বলে তলোয়ার যখন চালানো শুরু করতাম, আমার তলোয়ারের সামনে কোনো কাফের বেঈমান টিকতে পারতো না। আমি তো বিছানায় শুয়ে মরতে চাই নাই, আমি তো শহীদ হতে চেয়েছি। আল্লাহ পাক কেন আমার শাহাদাতটা মঞ্জুর করলেন না? এই কথা বলে বলে তিনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আমি চাইলাম শহীদ হব, কিন্তু আল্লাহ আমার শাহাদাতটা মঞ্জুর করলেন না কেন, একটু বলো। এবার স্ত্রী জবাব দিয়ে বলে, আপনার নাম কি? বলে, আমার নাম খালিদ বিন ওয়ালিদ। নামের উপাধি কি? বলে, আমার নামের উপাধি হচ্ছে সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে কি? বলে, সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তরবারি। এবার আপনি চিন্তা করেন, আপনি যদি শহীদ হয়ে যেতেন তাহলে আল্লাহর তরবারি তো ভেঙে যেত। আল্লাহু আকবার বলেন। আপনি যদি শহীদ হন এর মানে হচ্ছে সাইফুল্লাহ কাটা পড়ে গেছে, আল্লাহর তলোয়ার ভেঙে ফেলবে এমন শক্তি আসমানের নিচে জমিনের উপর কারণ নাই। জোরে কোন আল্লাহু আকবার। এইজন্য সকল ভাইদেরকে বলি, ভাইরা আমার, প্রতিটা মুমিন মুসলমানের অন্তরের মধ্যে জিহাদের তামান্না থাকতে হবে এবং আল্লাহর পথে লড়ে আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য স্বপ্ন অন্তরে বুনতে হবে। কারণ কোরআন বলে দিয়েছে, এই জানও আমার নয়, মালও আমার নয়, আমার জানের মালিক কে? মালের মালিক কে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আল্লাহ পাক বলেছেন, ইমানদার বান্দাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তার জান মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি। তো জান মালটা খরচ করবে কেমনে শোনেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় তারা লড়বে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আমার শত্রু যারা ওদেরকে মারবে। বিনিময়ে নিজের জানটা আমি আল্লাহর রাস্তায় সঁপে দিবে, কিন্তু বাতিলের সামনে তারা মাথা নত করবে না। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেব নিকেশ হতে ত্রাণ আছে জানি শাহাদাতে। তাই মিনতি তোমার কাছে, তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন,
শহীদি মরণ দিও আমাকে, মরিতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, মরতে তো হবেই, না টিকে থাকতে পারবো কিয়ামত পর্যন্ত। হয়তো যক্ষায়, না হয় কলেরায়, না হয় ডায়াবেটিসে, না হয় ফুসফুসে ক্যান্সার হয়ে, না হয় লিভার ক্যান্সার হয়ে, না হয় কিডনি পচে, না হয় রোড অ্যাক্সিডেন্ট করে। মরতে তো হবেই ভাই, ঠিক কিনা বলেন? কত ভাবেই তো মানুষ মরে যাচ্ছে। এইভাবে কিডনি পচে হাবিজাবি করে বিছানায় পায়খানা প্রসাব করে মৃত্যুবরণ করার চেয়ে আল্লাহর দরবারে শহীদ হয়ে মরার সম্মান আছে না ভাই? আল্লাহ যদি বলেন, আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার পরে তুমি আমাকে শহীদ মৃত্যু দান করো। জোরে কোন আমিন। যুবক ভাইরা, ইসলামকে মান্য করুন, সম্মান আল্লাহ পাক বাড়ায় দেবে। ইসলামে যে সম্মানটা আছে পৃথিবীর কোন পথে সেই সম্মান নেই, ঠিক কিনা বলেন? আমরা তো সম্মান খুঁজি পশ্চিমাদের অনুসরণ করে। আজকালকার যুবকেরা হেয়ার স্টাইল করে, চুল কাটে নায়কদের মতো, গায়ে পোশাক পরে সিনেমার নায়কদের মতো, আর মায়েরা বোনেরা ওরা কি করে? নায়িকাদের মতো সাজতে চায়, ঠিক কিনা যদি বলেন? কোন দাম আছে ভাই? কোন মূল্য নেই। যে হাদিসটা বলতে চেয়েছিলাম আপনাদের সামনে, জাহান্নামে দুইটা শ্রেণী, একটা শ্রেণী হচ্ছে পুরুষ, একটা শ্রেণী নারী। রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাযনাবিল বাকার, এমন কিছু পুরুষ কিয়ামতের আগে আসবে, হাতের মধ্যে গরুর লেজের মতো লাঠি থাকবে, অন্যায় ভাবে মানুষদেরকে মারবে। মুহাদ্দিসরা ব্যাখ্যা করে বলেছেন, এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে এটা হচ্ছে প্রশাসন, ওই সমস্ত লোকেরা যারা অন্যায় ভাবে মানুষদেরকে মারবে, একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে শুধু প্রশাসনের লোকেরা নয়, এই জমিনের মধ্যে যারা গুন্ডা মাস্তান হয়, অন্যায় ভাবে মানুষদেরকে মারে, যারা আঘাত করে, সবগুলা জাহান্নামী। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। সন্ত্রাসের কোন স্থান ইসলামে তাই মনে থাকবেন ভাই ইনশাআল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে নিসা, এমন কিছু মহিলা এই দুনিয়াতে আসবে কিয়ামতের আগে, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এমন কিছু মহিলা আসবে যারা পোশাক পরেও তারা উলঙ্গই থেকে যাবে। এমন পোশাক আছে না নাই? এবার মুহাদ্দিসরা এই হাদিসের দুইটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা, মহিলারা এমন পোশাক পরবে এত পাতলা, বাহির থেকে ভিতর অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট বোঝা যাবে, একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো পাতলা পোশাক পরে নাই, মোটা পোশাকে পড়েছে, কিন্তু এত টাইট ফিট জামা পড়েছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে বোঝা যায়। এই ক্ষেত্রে বর্তমানে কিছু বোরকাও বের হয়েছে, আধুনিক বোরকা, স্টাইলিস্ট বোরকা আছে না নাই? বোরকা পরে হিজাব দিয়ে সুন্দর করে মুখটাকে সাজাইয়া মুখটাকে বের করে রেখেছে, সুন্দর করে সাজিয়ে পরপুরুষের সামনে মুখ প্রদর্শন করা আর বোরকা দিয়ে দেহ ঢাকার দৃষ্টান্তরা এরকম কোন ব্যক্তি ঘরের সবগুলা জানালা বন্ধ করে দিয়ে দরজাটা ওপেন রাখছে, ঠিক কিনা বলেন? এই কথাগুলো কি আমার মায়েরা শুনতে পাচ্ছে না? আমার বোনেরা শুনতে পাচ্ছে না? তুলা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। ভয়ের কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি তো আগেই বলেছি, এই যুব সমাজ নিয়ে তো আমরা হতাশ হয়ে গিয়েছিলাম। যুব সমাজ জুলাই আগস্টের বিপ্লবে দেখিয়ে দিয়েছে জালেমদের সাথে কেমনে মোকাবেলা করতে হয়। কথা বলেন যুবকরা, ঠিক কিনা? সুতরাং মা বোনদেরকে নিয়ে আমরা হতাশ হই না। ইনশাআল্লাহ আমাদের মা বোনরা খেলাফতের কাজে আমাদের সাহায্য করবে, ইনশাআল্লাহ বলেন। ইদানিং তো মাহফিলে যাচ্ছি, প্রত্যেকটা মাহফিলে যে পরিমাণ পুরুষ হয় তার থেকে 3 গুণ মহিলা হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা আমাদের ভালো সাইন, এটার ভালো দিক। আমার মায়েরা বোনেরা কোরআন শুনতে চান, চিল্লায় এখন আল্লাহু আকবার। আপনাদের জন্য ছোট্ট একটা সুসংবাদ দিয়ে দেই কথা প্রসঙ্গে। আমার লিখিত বই আসছে একটা বাজারে, বইটা লিখেছিলাম রমজান কেন্দ্রিক। রমজান কেন্দ্রিক লিখেছিলাম। রমজানে আমার মায়েরা বোনেরা এবং ভাইরা এত পরিমাণ আমাদের কাছে প্রশ্ন লেখে যে প্রশ্নের উত্তর কয়টা দিব? হুজুর ভুলে খানা খেয়ে ফেলেছে, রোজা হবে কিনা? হুজুর গোসল করতে গিয়ে নাক দিয়ে পানি ঢুকে গেছে, রোজা হবে কিনা? ওযু করতে গিয়ে নাক দিয়ে পানি ঢুকছে, পুকুরে গোসল করতে গিয়ে মুখ দিয়ে পানি ঢুকছে, রোজা হবে কিনা? মাসালা। হুজুর ফল হয় নাই, সময় এখনো আছে, সাহারির সময় মনে করে খেয়েছি, সকালবেলা ঘড়ির দিকে তাকায় হিসাব নিকাশ করে দেখলাম যে কাম তো সারছে, সময় তো শেষ হয়ে গেছে, রোজা হবে কিনা? হুজুর রোজা রেখেছি, মাঝপথে মিল শুরু হয়ে গেছে, সেই রোজা রাখবো নাকি আবার ইফতার পর্যন্ত অপেক্ষা করবো, নাকি খানা খাওয়া শুরু করবো? এই যে কত রকমের প্রশ্ন ভাই, এগুলো জানার দরকার আছে না?
এই সব প্রশ্নের জবাব কোরআন হাদিস ফিকহের কিতাবে রেফারেন্স হয় কিতাবের মধ্যে আছে। আমি তো মনে করি আমার প্রত্যেকটা মুমিন মুসলমানের এই মাসআলাগুলো হল থাকা দরকার, যেহেতু এগুলো ফরজের সাথে সম্পর্কিত, ঠিক কিনা বলেন? কিতাবের শেষ দিকে আমি কিছু বিষয় দিয়েছি। ওই যে মা বোনদের ছেলে মেয়ে হয় না, বাচ্চা কাচ্চা হয় না, লোকেরা মাজারে দৌড় দেয়, মাজার ওরা কাছে সন্তান চায়। মাজারে শুয়ে থাকা ব্যক্তির সন্তান দেওয়ার ক্ষমতা আছে? সন্তান কে দেবে? কিছু দোয়া আছে, আমল আছে, যদি আল্লাহ আপনার তাকদিরে রাখে আমলগুলা করলে আল্লাহ নেককার সন্তান দান করবে বলেন ইনশাআল্লাহ। কিছু আমল আছে স্বামী স্ত্রীর মহব্বত নষ্ট হয়ে যাচ্ছে, আমল করেন, মহব্বত আল্লাহ বাড়াই দেবে। কিছু আমল আছে সন্তানরা মেধাবী হবে, মুখের জড়তা দূর হয়ে যাবে। মুনাজাত শেষ হওয়ার পরে যদি আপনাদের সুযোগ হয় মাত্র 100 টাকা বইয়ের হাদিয়া, গেট দিয়ে বের হওয়ার সময় আপনার গেটের সামনে কিতাবগুলো পাবেন ইনশাআল্লাহ। বলেন উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কিতাবখানা কবুল করেন। সকলে একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। এটা মাশাআল্লাহ আমাদের প্রিয় ভাই আল্লামা সাইদির লেখা কিতাব আল্লাহ মৃতদেহ নিয়ে কি করবেন, মাওলানা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আল্লাহ আল্লামা সাইদি সাহেবের কবরটাকে বেহেশতের বাগান বানায় দেন। আমিনটা সবাই একটু জোরে বলতে হবে। সাইদি সাহেব শুধু জামাত ইসলামের একক সম্পদ ছিলেন না, সাইদি সাহেব গোটা মুসলমানের কলিজার টুকরো ছিলেন, ঠিক কিনা বলেন? তার বয়ান শুনে শুনে আমরা শিশুকালের চোখের পানি ঝরিয়েছি। তার বয়ান শুনে অসংখ্য বেনামাজি নামাজি হয়েছে, অসংখ্য পিতামাতার সাথে অবাধ্যকারী ব্যক্তিরা পিতামাতার বাধ্যগত হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহর ওলির লেখা কিতাব আল্লাহ মৃতদেহ নিয়ে কি করবে, কোথায় আছে এটা? 30 টাকা আছে, এই ভাইয়ের কাছে আছে। আপনারা চেষ্টা করবেন হুজুর লেখা বইগুলো পড়ার জন্য। আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, হুজুর রেখে দেওয়া কিতাবখানা কবুল করেন। আপনাদের জন্য আরেকটা সুসংবাদ আছে, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এক ভাই এপিডোবিট করেছেন, তিনি কোর্ট থেকে নোটারি পাবলিক করে নিয়ে এসেছেন, তিনি এখন আপনাদের সামনে আনুষ্ঠানিকভাবে কালিমা পড়ে মুসলমান হবেন। হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি এখন মুসলমান হতে যাচ্ছেন। চিল্লায় এখন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের জামানার মাহফিল সফল, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। শুধু বদল কাছে নয়, গোটা বিশ্বে দলে দলে মুসলমান হচ্ছে। যে আমেরিকাতে মসজিদ ছিল না, আমার বন্ধুগণ হাজার হাজার মসজিদ হচ্ছে, রুকু দিচ্ছে, সেজদা দিচ্ছে। ইনশাআল্লাহ আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী ইনশাআল্লাহ। এখন ছেলেটার নাম হৃদয় কুমার কর্মকার, পিতা শ্রী টিপুয়া কর্মকার, মাতা শ্রীমতী রীনা রানী, গ্রাম শাহপুর, পোস্ট জামালগঞ্জ, থানা ও জেলা জয়পুরহাট। জন্ম তারিখ 20-5-2005 সালে, পেশা কৃষক, ধর্ম সনাতন আদিবাসী, জাতীয়তা বাংলাদেশী, জাতীয় পরিচয়পত্র এত। তিনি স্বেচ্ছায় সজ্ঞানে কোনো লোভে পড়ে নয়, কারো কাছ থেকে আপনার ভয়ে নয়, স্বেচ্ছায় সজ্ঞানে একেবারে নোটারি পাবলিক করে লিখিতভাবে তিনি নিয়ে এসেছেন আনুষ্ঠানিকভাবে আপনাদের সকলের সামনে, আপনাদেরই এলাকারই তিনি কালিমা পড়ে মুসলমান হচ্ছেন। আলহামদুলিল্লাহ, সবাই একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। ভাই বসেন, হাত রাখেন, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল এবং বান্দা। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকের পর থেকে তিনি এখন বেগুনা মাসুম, তার আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম বিগত জীবনের সমস্ত গুনাহকে তার মিটিয়ে দিয়েছেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। ভাইয়ের জন্য এক ভাই জুব্বা কিনা বাবা ভাইকে 2000 টাকা নগদ দান করেছেন। আল্লাহ তাআলা তার ইসলামকে কবুল করেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আপনারা যাওয়ার সময় যে যা পারেন ভাইকে সহযোগিতা করে যাবেন ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে কোন ভাই যখন নতুন ইসলাম গ্রহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীরা তাকে সহযোগিতা করতেন। সকলে বলেন আল্লাহু আকবার। গোটা পৃথিবীতে ইসলামের বদনাম করা হয়, আর ইসলামের সৌন্দর্যতা দেখে অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করে, ঠিক কিনা বলেন? ভাইয়ের জন্য আমাদের দোয়া থাকলো, ভালোবাসা রইল। আপনাদের এলাকারই বাসিন্দা, এভাবেই ইসলাম গোটা বিশ্বময় ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই বসে যান, এই যে ভাই না বসেন,
এখন দোয়া হয়েছে, বসেন। এত লম্বা সময় বয়ান শুনেছেন, দোয়া না করবেন কেন? আচ্ছা ঠিক আছে, اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين রহমতের নজরে তাকায় দেখো আমরা গুনাহগার। গভীর রজনী পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে বড় আশা নিয়ে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সাহাবের হাদিয়াটুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপর সাহাবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি শ্রম সময় দিয়ে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, খালি হাতে কাউকে ফিরাই দিও না, সকলকে বেগুনা মাসুম হিসেবে কবুল করে নাও। অত্র এলাকার সমস্ত মূর্তিগানের কবর আযাব আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও। আমার মায়েরা বলেন পর্দার অন্তরাল থেকে বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মেহেরবানি করে মহাব্বত পয়দা করে দাও। আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালিহা কানিদা হিসেবে কবুল করে নাও। আমার যুবকরা হাত তুলে ধরেছেন, যুবক ভাইদেরকে ইসলামের সিবাহাজার হিসেবে কবুল করে নাও। বৃদ্ধ বাবারা হাত তুলে ধরেছেন, নেক হায়াত দারাজ করে দাও। উলামায়ে কেরাম হাত তুলে ধরেছেন, খিদমাতের ওয়াসাতকে আল্লাহ বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে আমাদের এক ভাই মাবুদ গো, হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি এখন মুসলমান। মেহেরবানি করে তার দ্বীন ও ইসলামকে তুমি কবুল করে নাও। তার নেক হায়াত দারাজ করে দাও। তার ইসলামে অনুপ্রাণিত হয়ে তার আত্মীয়স্বজন যে যেখানে আছেন আল্লাহ সকলকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আসমান জমিনের সমস্ত বলা মুসিবত থেকে তাকে তুমি হেফাজত করে নাও। রব্বুল আলামিন মাহফিল কর্তৃপক্ষ প্রত্যেক বছর আরো বিশাল আয়োজন করে কোরআন সুন্নাহর হক এবং হক্কানিয়তের কথাগুলো মানুষদেরকে শোনাতে পারেন তৌফিক দান করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।